হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওর টপিকটি হলো হিসাব বিজ্ঞান প্রথম পত্র অধ্যায় 6 প্রাপ্য হিসাবের হিসাবরক্ষণ পদ্ধতি। সো লেটস স্টার্ট। এই অধ্যায়ে জাবেদা করতে হয় মূলত 5টি কারণে। কি কি তা দেখানো হলো। 1 ধারে বিক্রয়, 2 লিখিত বা পুরাতন অনাদায়ী পাওনা, 3 হচ্ছে নতুন অনাদায়ী পাওনা বা অলিখিত অনাদায়ী পাওনা, 4 নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এখানে ব্র্যাকেটে খরচ লেখা আছে, এটা আমরা পরে সলভ করে দেখাবো তোমাদের এটা কারণটা কি। 5 অনাদায়ী পাওনা অর্থ আদায় হলে। আমরা সাধারণত বুঝি কি অনাদায়ী পাওনা বা কুঋণ বলতে বোঝায় আমি কারো একজনের কাছে টাকা পাবো, বাট পরবর্তীতে বুঝতে পারলাম যে ভাই টাকাটা আমি পাবো না, দ্যাটস ওয়াই অনাদায়ী পাওনা সৃষ্টি হয়, তাই না? কিন্তু পরবর্তীতে যদি দেখা যায় যে অনাদায়ী অর্থ আদায় করা হতো, তখন তার জন্য এটা জাবেদা দিতে হবে। নাম্বার 1, ধারে বিক্রয়ের জন্য জাবেদা হবে প্রাপ্য বা দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। নাম্বার 2, পুরাতন অনাদায়ী পাওনা বা লিখিত অনাদায়ী পাওনার জন্য জাবেদা হবে অনাদায়ী পাওনা সঞ্চিতি ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। নাম্বার 3, নতুন অনাদায়ী পাওনা বা অলিখিত অনাদায়ী পাওনার জন্য ঠিক সেম জাবেদাটাই হবে। নাম্বার 4, নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য জাবেদা হবে দুইটা, একটা অনাদায়ী পাওনা হিসাব ডেবিট, অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট, এবং আরেকটা বা আয় বিবরণ ডেবিট এবং অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। এখানে দুটো জাবেদা দেওয়ার কারণ হলো যে এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতিতে যে খরচের জন্য আমরা অ্যামাউন্ট বসিয়েছি, তো পরবর্তীতে সেই খরচটাকে বন্ধ করার জন্য আমরা আয় বিবরণী ডেবিট এবং কি অনাদায়ী পাওনা হিসেবে ক্রেডিট দেখিয়েছি। নাম্বার 5, অনাদায়ী পাওনা টাকা যদি আদায় করা হয় তো তখন তার জন্য জাবেদা হবে দুইটা, কি কি? একটা প্রাপ্য হিসাব ডেবিট এবং অনাদায়ী পাওনা সঞ্চিত হিসাব ক্রেডিট, এবং আরেকটা কি হবে নগদান হিসাব ডেবিট এবং কি প্রাপ্য হিসাব ক্রেডিট। এখানে তোমাদেরকে একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে জাবেদায় তোমার পাঁচটায় যে জাবেদা, এই পাঁচটা জাবেদার ধারাবাহিকতা মেনটেন করে তোমাদেরকে ম্যাথ করতে হবে। কীরকম? যে ফার্স্টে ধারে বিক্রয়ের জন্য জাবেদা দিতে হবে, তারপর পুরাতন বা লিখিত অনাদায়ী পাওনার জন্য জাবেদা দিতে হবে, তারপর নতুন বা অলিখিত অনাদায়ী পাওনার জন্য জাবেদা দিতে হবে, 4 নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতির জন্য জাবেদা দিতে হবে, এবং পরবর্তীতে সঞ্চিতির যে খরচটা সেটাকে বন্ধ করার জন্য জাবেদা দিতে হবে, এবং পরবর্তীতে টাকা যদি আদায় করা হয় তো তখন তার জন্য একটা জাবেদা দিতে হবে। এখানে তোমাদেরকে অনাদায়ী পাওনা খরচের পরিমাণ নির্ণয় করার একটি সূত্র দেখিয়ে দিয়েছি, এটা তোমরা নোট ডাউন করে নেবে। এই ফর্মুলাটা ইউজ করে আমরা যে অ্যামাউন্টটা পাবো, আমরা 4 নাম্বারে যে জাবেদাটা দিয়েছিলাম না, যে নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতের জন্য জাবেদা, সেখানে আমরা অ্যামাউন্টটা বসাবো। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট ভিডিওতে আমরা ম্যাথ সলভের মাধ্যমে এই অর্থে ইতি টানবো।